মাওলানা কাউসার আমাকে নিয়ে যায় 2001 সালে। তখন আমার মা বেশি ছিল, আমার আব্বাও বেশি ছিল। তখন মোবাইল ছিল না, টেলিফোন ছিল বাড়ি বাড়ি, ল্যান্ডফোন। আমি ওখানে ওয়াজ করার পরে মাওলানা কাউসার কা হুজুর, আমি কথা দিছি এক জায়গা মান সম্মান রক্ষা। কেন? ওই গিদারি জায়গাটার নাম হলো শীতেই কাইতার বাড়িতে জৈনপুরি হুজুর আনোয়ার সিদ্দিকী আসতেছে। কমিটি আমাকে ধরছে, তোমার যেতে হবে। আমি বলছি না রে কাউসার, আমার মার কাছে ওয়াদা দিছি আমি 2 দিন পরে যাব, কিন্তু আজ 3 দিন হয়ে যায়, আজকে করলে 4 দিন হয়ে যায়। না ভাই, আমার মান সম্মান যাবে। জৈনপুরি হুজুর কাইতার বাড়ি খানকায় শীতেই বাজারে আসে, বাধ্য গেলাম রে। হুজুর জৈনপুরি হুজুর আনোয়ার সিদ্দিকী সাহেব বসে আছে খানকায়। আমি হুজুরের কাছে মাথা ফুকি নিলাম, ওয়াজে গেলাম, ওয়াজ করতে কান্দি, প্রতি কথায় কান্দন আসে। আমি ওয়াজ শেষ করি হুজুরের খানকায় বলে, হুজুর আমার মনটা কেন কান্দে? আল্লাহর ওলি ওই দিন প্রমাণ করলাম। হুজুর মাথা হাত দিয়ে বলে, আচ্ছা এত বড় অন্যায় করলি, তোর মার ওয়াদা দিয়েছি 2 দিনের চলে আজ 4 দিন হয়ে যায়। 2 দিন থেকে তোর মা খানা পিনা করে না, তাড়াতাড়ি বাড়ি যাবে বেটা। তোর মা না তোর জন্য পাগিলিনি হয়ে পড়িয়েছে। রাতারাতি শিলিগুড়ির গাড়ি ধরে দিল 5টি। সিদ্দিকী সাহেব বললো, তাড়াতাড়ি এনাকে পৌঁছে দাও, শীতেই মরে মাথা ভাঙ। আমি বাড়ির দিকে আসলাম, তখন কোনো এই সুসুরি ছিল না, টোটো ছিল না, রিস্কা ছিল। আমি কুচবিহার আসি, বাড়ির সামনে নামলাম, রিস্কা নিয়ে বাড়ি দিকে যাই। বেলা প্রায় 11টা 12টা বাজিয়ে যায়। বাড়ির কাছাকাছি পৌঁছে গেলাম, দেখি রে আমার মা বাড়ির বাইরে গাছের আমের গোড়ায় কাঁদতেছে। বড় ভাবি বলছে, আম্মা তোমার আফসার মারা যায় নাই, ওই যে তোমার মাওলানা আফসার আসতেছে। ভাবি ইশারা করে বুঝি পাই, তবু মা মাথা তুলি দেখে নাই। রিস্কার সামনে আসলো, মাথা হেট করি, মা কাঁদতেছে। দৌড়ি দিয়া আমার হাত 2টা তুললাম, দেখি রে মা চোখের পানি দিয়ে মা বুক ভিজে গেছে। ওই দিন মা বলছে, বেটা আফসার মনে রাখিস, যেদিন তুই ছেলে মেয়ে বাবা হবি রে, ওই দিন বুঝতে পারবি রে ছেলে মেয়ের কি দরদ। আব্বা মা মরে গেল রে সোনা, কান্দি তাকে ওয়াজ করে দিয়ে আমার কান্দি। বড় বেটি বল, আব্বা আবার সময় যায়, বাড়ি আসলে দাদির কবর দেখলে কান্দিস কে? আমি কি তোর মা না? আমি বলছি, বেটি রে ওয়াজ করি আসলে মা না রাতি 12টা 1টায় গরম পানি করে দেয়। মা বলছে, ওয়াজ করিস না, তুই মাস্টার মানুষ, তুই ওয়াজ কেন করিস? বাবা তোর গালা নষ্ট হয়ে যাবে, তোর প্রিন্সিপাল গালি দেবে। আমি বলছি, মা তুই দোয়া করবি, মা আমার গালা নষ্ট হবে না। মানে আজ 33 বছর হয়ে যাও আমাদের জীবন, মা মারা যাবার 16 বছর হয়ে গেল। এত জায়গায় ওয়াজ করি রে, আমার মার মতন মা তার পাই না। এইবার নেপাল রাজ্য গেলাম ওয়াজ করতে, 29 নভেম্বরের জীবনে নেপাল রাজ্য যাই নাই। এইবার বিহার গেলাম, কাটিহার গেলাম, পুনিয়া জেলা গেলাম, অন্য রাজ্যে গেলাম, কিন্তু আমার মার মতন মাটাকে কোনো গ্রামে দেখলাম না। যুবক বলল, মহারাজ আমি আপনার কাছে কিছু খাইতে চাই না গো, আমার মাটাকে একবার দেখতে দিবেন। বাদশা আদেশ করতে, যাও নাকি নিয়ে যাও, হাতে কোমরে রশি লাগান, শিকল লাগান, আসামি যাতে পালায় না। ইনি খুনির আসামি, আমি বাদশা হলাম না, এ বিচারক বাদশা। বাড়ি দিকে নিয়ে গেল, ঘরে দরজায় দেয়া
আব্দুল সামাদ মাকে ডাকায়, মা দরজা খুলে দিবি নি? কেমন দোয়া করো মা, বিনা অপরাধে খুনির আসামি হয়ে গেল। মা বলে রে, মা ফজরের নামাজ পড়ে দোয়া করছিল। মা বলে আমার আব্দুল সামাদ তো মদিনায় গিয়েছে, আজকে তো 28 তারিখ না। মাস ডাক শুনতে শুনতে মা দরজা খুলে দিয়ে দেখে এত সকালে আমাকে কে রে মা করি ডাক। মা নামটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। মা নামটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। মা দরজা খুলি চিনল, কে রে বেটা তুই না বলো না তো হাতে কেন রশি, কোমরে কেন শিকল লাগা, পায়ে কেন শিকল লাগা? বেটা তুমি না আমার হক আদায় করবি, মদিনায় গেছো এলেম প্রচার করি, তোর মাথা কেন ফাটা, মাথা দিয়ে কেন রক্ত পড়ছে? ছেলে বলছে মা তুমি কেমন দোয়া করো মা, বিনা অপরাধে মা আমি খুনির আসামি হয়েছি দেশের বাদশার দরবারে। মারে মা তোমার বুকের দুধ খেয়েছে মা, হক আদায় করতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও, আমি এখনই খুন হয়ে যাব মা, শুধু তোর চেহারাটা দেখার জন্য মা বাদশার কাছে অল্প কয় মিনিট সময়। মার পা দুটো তোর কাঁদে রে, ও সোনা মা তুমি চলে গেলে পৃথিবীদার আমার কেউ থাকবে না, অন্ধকার। এই বয়সে যার মা বেঁচে আছে রে সোনা, ছেলের বয়স যদি 80 হয়, মার বয়স যদি 100 হয়, মা ছেলে একটাই গল্প করলে মার যে কত শান্তি, মার যে কত আত্মারা শান্তি পায়, বারবার ছেলে মাথা হাত দেয়। আব্দুল সামাদ চলে গেলে মার বিদায় নিয়ে মা বলো বেটা যাও, এই বাদশা তো নেই বিচারক, বেটারে আমি বলি দিলাম আমার কাছে ফাঁকি দিতে পারো, যদি তুমি খুন করেছো খুনের বদলা আল্লাহ দিবি, আর যদি খুন করো নাই আমি মা দোয়া করবো রে বেটা, দেশের বাদশা কেন দেশের মন্ত্রী কেন কেউ তোমার ক্ষতি করতে পারবে না। যদি কোন সুবহানাল্লাহ নাই থাকবে বাবা, যার মার আশীর্বাদ আছে, যার বাপের আশীর্বাদ আছে, কোনোদিন ক্ষতি হবে না। আর যদি মা বাবা অভিশপ্ত পেয়েছেন, আল্লাহ রসুলের কাছে একটা মহিলা আসে, কে রাসূলুল্লাহ আমি আপনার কাছে আসলাম, কেন মা কি হয়েছে? হুজুর আমার স্বামী অসুস্থ, কথা বলতে পারে না, জবানে কথা আসে না, নবী দোয়া করে দেন। নবী বলল তুমি কে? হুজুর আমি একদম তোমার সাহাবী স্ত্রী। রাসূল বলল তুমি কোন সাহাবীর স্ত্রী? হুজুর আমি হযরত আলকামার স্ত্রী, আমার স্বামী আলকামা জবানে কথা বলতে পারে। নবী বলল বিল্লাল রে, এই আলী, এই সালমান। আলকামার বলে জবান বন্ধ হয়েছে, যাও। উনার বিবির মুখে শুনলাম আমি নবী বিশ্বাস করি না, তোরা নিজেই প্রমাণ করে আসো। হযরতে বিল্লাল, হযরতে আলকামা, হযরতে সালমান তিনজন সাহাবী লাফ দিয়ে দৌড় মারলো আলকামার বাড়ির দিকে। যে দেখে হয় আলকামা জবান দিয়ে কথাই বলতে পারে না। হযরত আলী বলল বিল্লাল রে
একটু দোয়া করি। আমার সাথী ভাই সাহাবী হযরত আলী দোয়া করলেন, দোয়া কবুল হলো না। আলী বলল, বেলাল আমার দোয়া আল্লাহ কবুল না করতেও পারে, চলো বিশ্ব নবীর দরবারে কথাটা জানি দেই যে আলকামা বিবি যা বলছে হুজুর সেইটাই সত্য। বেলাল বলল, হুজুর হয় আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে। নবী বলল, বেলাল আলী আর একবার যাও, আলকামার মা বাবা বেঁচে আছে নাকি আমার কথা বলি দাওয়াত দিয়ে সরে। বেলাল যদি মা বাবা বৃদ্ধ হয় কষ্ট দিয়ে দাওয়াত দিবা না, আমি রাসূলুল্লাহ নিজেই যা দেখা। বেলাল চলে গেল। আলী ভাই যে দেখে আলকামার বাবা নাই, মারা গেছে, তার বৃদ্ধ মাটা আছে গো। হযরতে বেলাল আলকামার মার দরবারে যা বসেন, বুড়ি মা আমার তো চিনবেন না, আমি নবীর সাহাবী হযরতে বেলাল। ও বুড়ি মা, আমার বিশ্ব নবী কেন বা তোমাকে ডাকিলেন, কেন বা তোমাকে দাওয়াত করলেন, তোমার সাথে দেখা করতে চাই। বুড়িমা আপনি যদি কষ্ট পান, যেইতে না পারেন, আমার রাসূল নিজে আসি দেখা করবেন। আলকামার মা বলে, আল্লাহ আমার তো রাসূল রে এত কষ্ট করি আমার বাড়ি আসবে, আমি আলকামার মা বড় গুনাহগার হয়ে যাব। আলকামার মা বলল, আমি যদি যাই নবীর সাথে দেখা করতে, আমার নবী কোনোদিন দাওয়াত করে নাই, আজকে কেন বা দাওয়াত করলো? যখন সুবহানাল্লাহ। হযরত আলকামার মা বিশ্ব নবী বাড়ি মুখে রওনা হলেন। নবীর বাড়ির কাছে দাঁড়িয়ে দিলেন। আমার নবী রহমতের নবী দেখলে একজন বৃদ্ধ মা আসতেছে। আমার নবী সামনে গেলেন, মা গো আপনি কি আলকামার মা হন? কালে হ্যাঁ হুজুর। মা বসুন। বসালেন। সুন্দর সুন্দর কথা রাসূল বলো, মা গো তোমার আলকামা কেমন সন্তান? হুজুর বড় জ্ঞানী সন্তান, বড় পরহেজগারী সন্তান। না না মা, ও কথা বলি নাই। তোমার সন্তান কেমন? হুজুর বড় বিদ্যার সাগর তার ভিতরে। নবী বলছে, না না ও কথা বলি নাই, তোমার সাথে কেমন ব্যবহার? তখন বলছে, হুজুর জ্ঞানের ভান্ডার, বুদ্ধির ভান্ডার, ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই। নবী বলতে, বেলাল রে সাহাবাকেরা তাড়াতাড়ি পাহাড়ে যাও, পাহাড়ের গাছ কাটি আগুনের কুণ্ড তৈরি করো, আগুনে কুণ্ড বানান। বুড়িমা বলছে, হুজুর আগুনের কুণ্ড কেন? ও বুড়িমা তোমার আলকামা যত বড় পাপী হয়েছে, জিন্দাতে পোড়া না দিলে আল্লাহ ক্ষমা করুন। মা বলছে, না গো নবী আমি মা বাদি দেখতে, আমি আমার আলকামাকে পোড়া দিতে দেব। মা কি দরদ রে। নবী বলছে, মা পৃথিবীর মানুষ যদি সবাই দোয়া করে, আপনি যদি মাফ করে না দেন, আল্লাহ তোমার আলকামাকে মাফ করবে না। ও মা আপনি যদি দোয়া করে দেন, মাফ দেন, পৃথিবীর কোন মানুষের দোয়া লাগবে না। বুড়িমা বলল, গো নবী আপনাকে সাক্ষী রাখি, আমার আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। মা দেখে জিনিস এই বিশাল ভুবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে। রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় তুলে। ও মা তুমি অমর হয়ে থাকো, মোর জীবনের তরে। তুমি মা মইরা গইলে কাঁদব
নিশাতে। আব্বা কষ্ট হচ্ছে, জোরে বলো। হয়নি বাপ? কষ্ট মনে করবেন না বাপ, অল্প সময়, তারপরে হুজুর এসে যাবে। কষ্ট হচ্ছে বাপ? কাকা হয়নি হাত তুলে দেখেন, হুজুর কষ্ট হয়নি। তাকবীর লাগা নাই, তাকবীর। বড় অলি ছিল আব্দুল কাদের জিলানী, সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলি। গভীর রাত হয়েছে, আব্দুল কাদের রাস্তা দিয়ে যায়, পথ দিয়ে যায়, বহুদূর থেকে দেখে রে বিশাল একটা নদী দেখা যায়। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ দেখে ওই নদীর কিনারে একটা বৃদ্ধ মা বসে বসে কাঁদতেছে। আল্লাহ ওলি কাক বলে রে, আল্লাহর ওলি কাক। শোনারা, আব্দুল কাদের আস্তে আস্তে ওই নদীর কিনারে বৃদ্ধ মা তার কাছে গেল। বৃদ্ধ মা চিনতে পারে নাই ইনি সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। নাই থাকবে আব্বারে, আল্লাহর অলিকে চেনা বড় মুশকিল, আল্লাহর অলিকে চেনা যায় নাই, বড় মুশকিল বাবা। ও শোনারা, আল্লাহর অলিকে চেনা বড় কঠিন বাবা। জানো আব্বারা আমার শোনার চান না, আব্দুল কাদের জিলানী বুড়িমা চিনতে পারে নাই। সামনে যে বলল, ও বুড়িমা, এত রাইতে নদীর ঘাটে বসে কাঁদছে, কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, কেন গো এখানে কাঁদে? মিডিয়া বন্ধ করে দিবে। কেন বসে কাঁদলেন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলছে, বলেন মা গো মা, কি হয়েছে, তোমার কি বেদনা? বুড়ি বলছে, বেটা আমার মনে যেটা আঘাত, মনের বেদনা, আমি তোমাকে খুলি বললে আমার শান্তি হবে না। বেটারে কি বলবো, তুমি চলে যাও। আমি মা যেটা দুঃখিত, আমি আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমার কথা শুনবে কিনা। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলছে, বুড়িমা কি কথা নিয়ে আল্লাহর কাছে কাঁদলেন? ও বেটা রে, আমি মা একটা সন্তান আল্লাহ দিয়েছে গো বুড়িমা। ও বাবা, আমাকে আল্লাহ একটা সন্তান দিয়েছে, ওই সন্তানটা আমার আদেশ কম মানছিল, আমার অনুগতি ছিল, আমি যা বলছিলাম তাই কথা শুনছিল। আমার সন্তান বড় হয়েছিল, বিয়ার উপযুক্ত বয়স হয়েছিল। বেটারি, আমি পাত্রী পছন্দ করেছিলাম, আমি বিয়ে চুক্তি করেছিলাম, আমি বেটাকে বিয়ে করার জন্য এই দেশে আসতে বলছিলাম। আমার সন্তান বিয়ের যাত্রী হয়ে দুলহা হয়ে এই নদীর পার হয়ে আমার বউমা আনতে গেছে। কিন্তু যখন বউমাকে নিয়ে নদীর পার হয়ে আসে, অর্ধে নদী আসার পরে রে বেটা বিশাল ঝড় তুফান হয়ে যায়। আমার বেটা বউমা সবাই এই নদীর মাঝখানে মারা যায়। বেটারে, ওদিন থেকে আমার সন্তানটা আমার বাড়ি গেল, আমি মা কান্দি। আল্লাহ আমার মনের আশা শান্তি দিল না। ওরে বেটা, আমার সন্তানের জন্য কান্দি, আমার বাড়িতে ঘুম আসে। আল্লাহ বলছে, বলি পাগল, তোমার দোয়া আল্লাহ কবুল না করতেও পারে, ঠিক না বেঠি? ও গো বুড়িমা, আমি তোমার সন্তানের জন্য দোয়া করব, দেখি আল্লাহ শুনে কিনা। আল্লাহ শুনে কি? কইছে, বাবা আমি তো তোমাকে চিনলাম না। কইছে, মা আমার নাম হলো আব্দুল কাদের জিলানী,
আমার বাড়ি হলো জেলান শহরে, আমার বাবার নাম হলো আবু সার সঙ্গে মুসা, ও মা আমার মা উম্মু ফাতেমা। নাই থাকবে বাবা, ও বাবা রে, আমি মা রাত্রিকালে ঘুমাইতে পারে না। একবার আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ একবার আল্লাহর দরবার আল্লাহর ওলি হাত তুললো গো। আরে বাবা রে, আল্লাহর ওলি হাত তুললে আল্লাহ সহ্য করতে পারে না। আব্দুল কাদের পানি চোখের নয়নের পানি দেখিয়ে বলে, আল্লাহ বলে, আব্দুল কাদের কান্দিস কা, তো চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি। আব্দুল কাদের রে কি জন্য কাঁদলো? আল্লাহ আমি যে জন্য কান্দি ওই বুড়িমা মনের আশা পূরণ করবি। আল্লাহ বলছে, আব্দুল কাদের এটা কি সম্ভব? ওনার ছেলে মারা যাবার বহুদিন হয়ে যায়, এই পানিতে পড়ছিলে, মাছের পেটে খেয়েছে, মাছ খেয়ে শেষ করে দিয়েছে আব্দুল কাদের। মাছ খেয়ে পায়খানা করেছে, তার পায়খানা মাটির সাথে মিক্সচার হয়ে গেছে। এটা কি ফেরত দেওয়া সম্ভব? আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি বলেছে, মাবুদ তোর কাছে সম্ভব কেন? তুমি নিজে বলছো যে মাটিরে বানাবো, সেই মাটিতে আমি রাখবো, আবার সেই মাটিরে পুনরুদ্ধার করব, হাসরে নিয়ে নাও, এই ওয়াদা তো নাই থাকবে। আল্লাহ কোটি কোটি বছর চলে যাবে, আবার যদি পুনরুদ্ধার করা শক্তি থাকে, এই এক বছরে বুড়িমার সন্তান তোর কাছে। আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী দোয়া নষ্ট করব না, আমি দোয়া শেষ করব না। আল্লাহ আমি দোয়া দিয়ে থাকবো। আমি বুড়িমাকে কথা দিছি, ও বুড়িমা আপনি কাঁদলেন না, তোমার চোখের পানি দেখলে আমি বুড়িমা সহ্য করতে পারি না। আও মাবুদ, আও আল্লাহ, আমি আব্দুল কাদের কথা দিয়েছি, বুড়িমার চোখের পানি বন্ধ করতে হবে। আল্লাহ বলছে, আব্দুল কাদের আর কান্দিস না রে, বুড়িমাকে নদীর দিকে তাকাইতে বল। রে আব্দুল কাদের রে, কান্দিস না, বুড়িমাকে নদীর দিকে তাকাইয়া দেখতে বল, আদরের সন্তান আমি ফিরিয়ে দিয়েছি। নাই থাকবে আব্বা আমার সোনা। আল্লাহর ওলি কাকে বলে? ও গলিদের কাছে যাবে, যে সৎ রাস্তা দেখিয়ে দিবে, সব পথ দেখিয়ে দেবে, সেই ওলির কাছে তোর জন্য যাই আছি। আব্বা যুবক রে খবরদার, খবরদার, আব্বা বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ও মা বলে না, আম্মারা আল্লাহ রসুল বলো আস্তানা ফারজাহা, মা তোমার পর্দায় পুশিদায় থাকতে হবে। মা এখনো তোমার পেটে থাকি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর মতন আলেম আসবে, মুক্তি মাওলানা তোমার পেটে থেকে আসবে। যদি তুমি পর্দা নিশি হও, মুত্তাকিন পরহেজগারি হও, আল্লাহ আল্লাহ ঠিক না বেটা?